ও যে রাত 2টা 2:30টায় কোনোদিন গেলে বিলকুল ঘুমে ধরে না, কত সময় কিতাব চাইলায়, এর বাদে কত সময় ও যে আর এক দল আছে থানে তোলা চাবা লাগে। কারণ আমি চাই হোয়াটসঅ্যাপে বলতে দেই আখতা মাঝে মাঝে আয়ো যে আপনার বেঙ্গালোর চুপুর দিচ্ছে ইচ্ছা যদি দেখো না হই থাকে বুঝাইছে ও ব্যবহারে যে ঘুমে ধরিলা বেজুই তাইল ও সময় আপনার কিতাব তৈলা তুই অগুত তোলা মেহনত করলা। কারণ দেশের পরিস্থিতি বুঝবাই তো কিছু আইয়া হইতাই নাই ইদিন বেঠা করো হুজুর দোয়া করিও ইয়ে বেঙ্গালোর বেটি লইয়া আইয়া চুমকা খাইতে করি বেটি বিটিয়া লাশ বানাইয়া আছে এটা খসাই ও বেঙ্গালোর সঙ্গার মশাই গান যাইতো কান্তন মাত্র না এর কারণে বাইরে জোয়ানু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় যার গরমে সন্তান আসেন যদি মানুষ দুর্বলতা হয় তাহলে মার জমিনও ঘুম নাই, বাবার জমিনও ঘুম নাই। এখন অগ্রায়ণ মার আগুন মাস গিয়া পুষ মাস হয় দিন যার গিয়া অনেক মা রাত্রে খান্দ নাই আল্লাহ আমার ফুলির বাড়ি বেটাই গো বেশ পালা নাই ইগে পিঠা পিঠি করে আল্লাহ আমার একটা উপায় করিয়া দেও আমার ফুলিরে আমি সুঙ্গার মশা দিতাম। ইটা আসেনি আপনারা ইটা মাতো না সুঙ্গা দেওয়া আসেনি টেলা বুঝাই করিয়ানি আম্মা সুঙ্গার মশা না দিলে কোনো গুণা আসেনি মাতো না ভালো করি মাতো না দিলে কোনো গুণা আসেনি বেয়ান দেহাজ বেটির একদিন হেরো তুইয়া পিঠে তোর মায় বুঝাই নানি মশা দিতা তুই না নিয়া খাইলাস না ও সোনাবাড়ি কাঠ বাস লইতে মিলে না বিরনের খাটি কত আপনারা ইতার বেশ হইলে 80-90 টাকা আনিয়া নিজে ফুড়িয়া খাইলাও না এরে আবার ফোন করে কইব অমনি ইতা বাঙ্গে দিও না আস্তা দিলাই কাঠর বস্তা তাই এখন আস্তা দিলেন নানি বাস বস্তা ধারাইয়া খিতা করতো ও হবি যে 1 মাস গেলি তো 1 মাস বাঙ্গা দিলাইলে তো বাটা লাগবো বাটি তো না ও তৈব বস্তার আর বিয়ানে লেঠ তলে হইব দুগু হে দিলাও 7টার সময় উঠিব আর এভরিডে দিয়া আর দুধর চা দিয়া গিলি তো আর বাদে হয়তো আমার গ্যাস হয়ে গেছে ইচ্ছা খাইবার তোর খাম কিতা হ্যাঁ এর কারণে সুঙ্গার মুসা যদি খেও দেই না ই বেটার হুড়িরে তুমি মারতায় ফারতায় না বকিতায় ফারতায় না ঠিক আছে না আমার বুজুর্গ একজনে যদি মায়া করি দেন সাদরে গ্রহণ করো বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া তুমি লইলাও আবার বাদে খালি সংকই বরিও না দারা খাসার যারা সোনেরারেও বাটিয়া দিও সব আছে সারারে লইয়া জমিনও বাটিয়া খাও কিন্তু তোমার বিবির জমিনও কুটা দিও না কুঠা দেবা না ইয়া আল্লাহ আগুন মাস বাদো মাস রোজা মাস আমার বাদে বেটিন তোর অবস্থা বেহাল হয়ে যায় অবস্থা বেহাল সারার কথা হইয়া না এটা বহুত দামান্দা সই হইবা এবার সঙ্গার মশা লইয়া আইও না এর বাদে কিতা বাদ দিলেন ও যার হৌর বাড়ি হরি আসেন চাষা বড় আরামে আছে বুঝাইছ কি ওর সঙ্গার মশা আগুন মাসের মাঝে 3 মশা হইয়া আসছে পাইছই না হরি মারা গেছেন শুক্রিয়া আদায় করো দোয়া করো কারণ হরি ডাকতে তো খাবাইছে কারণ হরিতে চাই দাম ধরে যত খুশ রাখতে পারবা ফুড়ির অত মায়া করে বড় দুঃখ লাগে সরু বাড়ি যাবার বাদে হরিয়ে জুঙ্গতনে তুলিয়া মুরকি জব করিয়া খাবাই দে আর খাইয়া আইয়া অজম হইবার আগে ফুড়ির ফিটির তাসে বুঝাইছেন ইটা খরিও না দুঃখ লাগে ইটা খরিও না ওটা ইসলামে হয়েছেন জি না আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিনও ঠিক করতে লাগবো কারণ দুঃখ লাগে প্রায় জায়গা এই সুঙ্গার মশা লইয়া বেটিন 8-9টা হয় না হায় রে হায় সুঙ্গার মশায় খাবাইতন 2-3 হরুতা তুইয়া বেটি বাপর বাড়ি বাপ গরিব অভাবী হওয়ার কারণে লকটিরা ফুড়িরে সুন্দর করে দিতা পাত্রা না আরেক মাত কই আপনার মেয়ে এক পরিবারও দিছেন বিয়া ই পরিবারও আপনার মেয়ের আরও জাল 2-3 জন আসন আপনার বাড়িত বাদমাইয়া দিতে সারা ফুরকির ফারো নাইকল গাছ একটাও লোয়া লাগে না 50 জোড়া নাইকল দিলে ইতরা
আর হি বেটির বাপের ঠেলা চালাইয়া 10 জোড়া নাইকল মিলাইতে পাত্রা না। এখন কোন বেটির দাম থাকবো 50? 10 জোড়াওয়ালা বেটির না 50 জোড়া? 50 নানি। এর কারণে আমি বুঝা লাগবো যে আমার ফুড়ির জাল ইটা দুর্বল মানুষ, তারারেও আমি লোকে রাখা লাগবো। খালি তোমার ফুড়ি আসমানও তুলি লিতায় ইটা আপনার শরীয়তে হয়েছে না, হয়েছে না। দিনী এক মজলিস আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তনে চলেন না। আবার আই একটা টাইম যদিও একটা দেব হয়েছে ইনশাল্লাহ 1:30-2টা পর্যন্ত ওয়াজ চলতে থাকবো ইনশাল্লাহ। আজ আপনার সামনে সুদূর কলিকাতা হইতে আগত আজকের এই মাহফিলের প্রধান অতিথি হাফিজ হজরত মৌলানা নুরউদ্দিন সাহেব, মুখ্য অতিথি হজরত মৌলানা মুফতি রাজিবুল ইসলাম রহমানী সাহেব। এটা সুপার হিট ওয়াইজ হল বুঝাইছেন। আপনার আর ওয়াজের কোনো অভাব আছে নি? জি, ওয়াজের কোনো অভাব নাই। আমার বাদেও ধারাবাহিকভাবে আপনারা কলিকাতার মেহমান হল আপনার খেদমতে উপস্থিত হইবা। আপনারা তান্তানোর ওয়াজ শোনার চেষ্টা করবা, আমল করার চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। কে করা ভাই আমি ওয়াজও বাদে মারব। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবকুলের জন্ম দিচ্ছেন। আজকের এত বড় প্রোগ্রাম আর খামাইতো ওয়াজের মেইন হইল মাইক। আমি খুতবা পড়ার আগতনে আমি ইনফর্ম দিছি খামাই না। এখন বলে এতনে আওয়াজ বাড়িলে আর যাইব কি সারা কোথা জ্বালা জারি তো শেষ কোনটা নাই ফুসফুসিয়ে খারে হোক না মানুষ মারি দিস কইব। আর মাইক না হইলেও আর কর্মক্ষেত্রে আমার আর যত সময় আছে আল্লাহর হাওলা আমি আছি। কত ভালো লাগে যে আপনারা ধৈর্য সহকারে বইছেন। আমার আগে হজরত মৌলানা মঈনুদ্দিন সুন্দর হিসাবে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আপনার আর ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আল্লাহ তার বন্দার আয়াতের মধ্যে বরকত দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব। অন্ধকার কবরও যাইমু, যাওয়া লাগবো না? যাওয়া লাগবে। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতর ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। সময় কম, খতা বেশ। সময় কম, খতা বেশ। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। আমি আমার মেইন টপিক যেটা দেব হয়েছে আমার ওয়াজ কমিটির পক্ষ থেকে, সেই বিষয়গুলোর উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করেন। আমার বিষয়টা হইল মা বাবার খেদমত ও বর্তমান সময়ের উপর নির্ভর করিয়া আলোচনা হইত ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ জমিনও পয়দা করছেন আল্লাহর গুলামি করার জন্য, ইবাদত করার জন্য। বলেন জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। 18,000 মখলুকাতর রিজেকর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ। এই জমিনও আল্লাহ আমরা খাবার জন্য শুধু বানাইছেন না, ঘুরিবার জন্য নাই, ঘুমাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, বাড়ি কেনার জন্য নাই। একমাত্র আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি আমরা করতাম। আল্লাহ আমাদের এই জমিনও অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছে। বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া বন্দায় আদায় করে না। যে বন্দায়
এত নিয়ামত পাওয়ার পরে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম মারা যাইবা কাল কামতর ময়দানও আরেক নিমক খারামর লগে আল্লাহ তান হাসর করে। এর কারণে আমরা এই জমিন আল্লাহর গোলামি করতাম, নেক আমল করতাম, বালা আমল করতাম। উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছেন, অন্য কোনো নবীরে, অন্য কোনো নবীর উম্মতির এই পরিমাণ বৈশিষ্ট্য, এই পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের নাম্বার 1 বৈশিষ্ট্য হইল, ফ্যাসিলিটি হইল, উম্মতে মুহাম্মদিয়ে জমিন নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজর ইরাদা করে লইবা, ও সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় কন্টিনিউ হবে নেকি লিখতে পারেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন আমাদের বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাজর ইরাদা করে, ভালো কাজ করিয়া যায়, ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে তোমার নামায় আমলের মধ্যে সেই নেকিটা লিখিয়া যায়। আর যখন বন্দায় জমিনের মধ্যে গুনার কাম বন্দায় করিলাই, বাম খান্দ যে ফেরেশতা আছেন সেই ফেরেশতায় লেখায়। লেখা যখন আরম্ভ হয় কলম হাতের মধ্যে লাই, ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমায়, হে ফেরেশতা তোমার কলম বন্ধ করিলাও। আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ কত সময় 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাআতিন আল্লাহ বান্দা বান্দিরে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়াই, এই জমিনের মধ্যে যদি আমার খাস্তনে ভুলবশত কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা দেরি না করিয়া আল্লাহ দরবার জমিন তওবা করিলাও। আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। বান্দায় জমিন তওবা করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কইন সুবহানাল্লাহ। ধন্যবাদ। আপনার আর গলাত আল্লাহ বরকত দেন। হয় মাইক তনে গলার আওয়াজ আরম্ভ, ঠিক আছে না? ঠিক আছে। আমার বুজুর্গান অত্যন্ত ভালো লাগে এই শিলডুবি গিলাসড়া আল মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে যুবক সমাজের ব্যবস্থাপনায় এত সুন্দর একটা মাহফিল এই জনের। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার যুবক সমাজ বাইন ধরে হযরত ওমরের মতো সরসাহসী বানাই দে। ও সারাই খাও আমিন। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার যুবক বাইন ধরে হযরত ওসমান গনির মতন ধনী বানাই দে। কত ভালো লাগছে। ও ইকো লোকে আছে না? ঠিক আছে, আল্লাহ দিয়েছে। ইকো কমাই দাও ভাই,
ইকো কমাও, কারণ বেটিনতে বাড়িতে খালি বকিবা কইবা আর মাইক পাইছে না। হ্যাঁ ইকো না, ও এমনি জেলা আছে তাহক, আর বড় খেয়ে যদি তাহই না বুঝাইছে। কারণ দিকদারিদের মাইকের বাদেও কিছু আওয়াজ পাইতরা ও কোনো রকম ভাইলেও আমার জোয়ান ভাই আনতে আমার ভাই অন্য যে বক্তব্য রাখছেন আমার ভালো লাগছে। কারণ সমাজ সেবা এই যে শিলডুবি গিলাছড়া যুব সমাজের উদ্যোগে এত যে সুন্দর একটা পদক্ষেপ লইছে, আমি এরারে ধন্যবাদ দিয়া। কারণ এখনকার জমানার বর্তমান সময় ইলা জোয়ান হল যে একত্রিত হইয়া একটা ফাউন্ডেশন বানাইয়া কমিটি বানাইয়া দিন ইসলামের খেদমত করাই তা খুব কম। এখনকার জমানার ইলা জোয়ান বাইয়াই আপনার নাইট খেলা আছে না মাতই না, আমরা তো সারা রাত দৌড়াই রাস্তাঘাটে। অন্য একদিন আমি এক জায়গায় যাইতে সময় আপনার গিয়া গাড়ি থামাইছি, ও আর হয়লা মনে করছেন মানে পুলিশ উলিশ দিছেন দৌড়, আমি নামছিলাম আমার বাদে দেখছেন এই তো মেসা ডাল লইছেন আইয়া হয়েছেন রে এই তো হেইন হইয়া এখন এসমুখা হয়েছি ভাই আইন দৌড়াইও না, খিলা খিতা করায় দেখি যায় হয়েছেন হুজুর আর হইবা জায়গার নাম হইয়া না। এলা বহু বাইয়াইন আছেন না, বহু জোয়ান বাইয়াইন আছেন। আয় ভাই আফসোস ও যে 5 জানুয়ারি গেছে, ধন্যবাদ দিলাম। এবার বরাক মেলি জোয়ান ভাই আইন 100-র মাঝে 10% আপনার পিকনিকও গেছেন না, গেছেন না এক বেঠারেও আমি দেখছি না। ধন্যবাদ দেওয়ার কারণ আমি 31 ডিসেম্বর তনে ফলো করি, আর তো বুঝেছি 31 ডিসেম্বর তনে ফলো করি। আর কারণ কোনোবাই যাইতানি আমার চকুর মাঝে পড়ছে না বাসিছে না, তাহলে বোঝা গেল আলিমখলর ওয়াজ কিছু কিছু কামো লাগে মনে হয় না লাগে। জোয়ান ভাইতে বুধবাইতরা ও যে আমার ভাইয়ে কইলা যে 3000 3500 4000 টাকা রুজি কাম করে আনি দিতরা, এগুলো তো সব পাইবা না মাতই না, এগুলো সব পাইবা। ও যে ওয়াজর বাদে গরিব এতিম মিসকিনকে তাই সাহায্য সহযোগিতা করবা, এরা দোয়া করবা। নবীজি ফরমায় ইজা মাতাল ইনসান, ইনসান যখন জমিন তলে বিদায় নেয় মারা যায়, ইনকাতা আনহু আমলহু, আল্লাহ বন্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলায়। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মগর 3 ধরনের মানুষ আছে এরা জমিন তলে যখন বিদায় নেই আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেব না, সুবহানাল্লাহ। এর মধ্যে গুরইলা সাদাকাতান জারিয়া, যদি বন্দায় সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, বন্দা মারা যাইবাই কিয়ামত রাত পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দেব, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ বন্দা বান্দির জমিন যদি ভালো কোনো কাম করিয়া যায়, ভালো কোনো জিনিস বন্দায় জমিন রাখিয়া যায়, এই জিনিস এই খাম যতদিন জমিন রইব আল্লাহর বন্দা বান্দির নাম আমল আল্লাহ অগণিত আল্লাহ লিখে দেবাইবা, সুবহানাল্লাহ। আর যদি জমিন বাদ কোনো খাম বন্দায় জমিন করিয়া মারা যায়, এই জমিন যত বাদ খাম হইব সারার গুনাহ আল্লাহর বন্দার কবর যাইব, সুইতা নাই। হযরত আদম আলাইহিস সালামের 2 জন ছেলে, একজনের নাম হইল হাবিল আর একজনের নাম হইল কাবিল। হাবিল আর কাবিল বাইয়ে বাইরে মারি লাইছেন। ও দিন তলে জমিনের মধ্যে মার্ডার আরম্ভ হয়েছে। কিয়ামত রাত পর্যন্ত যত মার্ডার হইব হত্যা হইব এর মধ্যে যে গুনাহ হইব সেই ব্যক্তির কবরের মধ্যে সেই গুনাহটা যাইব। কারণ উদ্বোধন থাইন করছে, আমি ধন্যবাদ দিলাম। আর শিলডুবি গিলাছড়া যুব সমাজ বাইন ধরে কত ভালো লাগছে। কয়জন কমিটির মনে হয় 25-30 জন আছে না, আরো বেশ হইতে পারেন, আল্লাহ হায়াত দেব। এরা মরি গেলেও আর তার কোনো চিন্তা নাই, এটাও যেমন একটা ফ্যাসিলিটি দিয়া যাইতরা। কারণ কিয়ামত রাত পর্যন্ত এই ফাউন্ডেশনের মাধ্যমে ওয়াজ হইব, ওলামায়ে কেরাম হলেন দোয়া করবা। এরা যদি মারা যায় আল্লাহ তাআলা কবর সব পৌঁছাইবা, সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান
এই দুনিয়ার জমিন ভালো কাম করিয়া যাও, বন্দা নেকের কাম করিয়া যাও। তুমি জমিন তলে বিদায় নিবাই, দুনিয়া তলে মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইরে ভাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন নেকের কাম করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইর হইবাই। আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি আল্লাহ বাইর করিয়া দিবা। আর বান্দা এই দুনিয়ার জমিন জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম বন্ধা করিয়া যাইবাই। এমন গুনাহ করলে তোমার মায়ে জানিল না, তোমার বাবায় জানিল না, ভাইয়ে জানিল না, বহিনে জানিল না, তোমার ছেলে জানিল না, তোমার মেয়ে জানিল না, তোমার বিবিও জানিল না। বন্দা তুমিও ভুলিয়া গেলাই, কিন্তু মারা যাইবাই। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বন্দারে, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে বাইরে করে দিলাইম। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে গুনাহ ছোট যেটা আছে সেটাও গুনাহ, বড় যেটা আছে সেটাও গুনাহ। যদি ভুলবশত আমার কাস্তনে গুনার কাম সংগঠিত হয়ে যায়, বন্দা জমিন দেরি না করি আল্লাহ দরবার তওবা করিয়া যাও। আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। কারণ বন্দায় কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বন্দায় নেকি বদি হইব, গুনার লিস্ট হইব, বাবার ঘরে হইব। আয় আল্লাহ, এই যে গুনাহ যেটা আমি দেখি আর সেই গুনাহটা আমার জীবনে আমি করছি না। মানা যাইব না, মিশা মাত মাতিব, বাইরে মিশা মাতিয়া ভাষা সম্ভব নয়। কারণ আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন, বন্দায় অস্বীকার করব, আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2025 ইংরেজি 4 জানুয়ারি শনিবার। এই শনিবারে রাত 9:05 সময় শিলচর শহর সোনাবাড়িঘাট সংলগ্ন শিলডুবি গিলাছড়ার ময়দান যে ভিডিও রেকর্ডিং বসলায় আজ কিয়ামতের ময়দান আমার বন্দা বান্দির সামনে সেটা বাইরে করিয়া দাও। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ বাইরে জোয়ান আমি ধন্যবাদ দিয়া আপনাদের জন্য আমি দোয়া করব, যে জায়গার মধ্যে যাই দোয়া করব। এই যে ভালো একটা পদক্ষেপ লইছ, আয় আল্লাহ তোমার জোয়ান বন্দা হল আমার ভাই, আয় আল্লাহ তোমার বন্দা হলে এই মাহফিলে জল করতে অনেক মানুষের টাকা দিয়েছেন, পয়সা দিয়া, হাত দিয়া, মুখ দিয়া, ভাও দিয়া, শরীর দিয়া। আয় আল্লাহ তোমার বন্দা হলে সাহায্য করলা। ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওলা সাহায্য করিলাম। আল্লাহ সাহায্য করবা না, অসুবিধা নেই আপনারা, ঠিক আছে? ওলা বালা খাম আমরা জমিনও করিয়া যাইতাম, যে খাম করার কারণে মারা যাওয়ার বাদে মানুষে আফসোস করে। আমার বুজুর্গান অনেক সময় দেখা যায় অনেক জোয়ান এই জমিনও নাই, অনেক জোয়ান জমিন তো বিদায় নেই, মারা যায় নাই। আইজ হইল জানুয়ারি মাসের 4 তারিখ, আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ডিসেম্বর মাসের 8 তারিখ আমি করিমগঞ্জ টাউন সংলগ্ন একটা জায়গায় আমি ওয়াজও গেলাম। ওয়াজও যাওয়ার পরে জোয়ান ভাইতে কইলা, হুজুর আমাদের মনের দোষ, আমাদের কমিটির একজন বন্ধু আজ 60 দিন আগে আল্লাহর বন্দা দুনিয়া থেকে বিদায় নিছে। আমার বুজুর্গ আমি
বান্দার জন্য দোয়া করলাম আর কইলাম বায়ানি রে তোমার তান্তরে সেই বন্ধইলা ভাগ্যবান কোন কারণে বান্দার কবরের মধ্যে কিয়ামত রাত পর্যন্ত সব পৌঁছিব না সুবহানাল্লাহ কারণ বান্দায় জমিনও ভালো কাম উদ্বোধন করিয়া গেছে এর কারণে জমিনও ভালো কাম করতাম আল্লাহর গুনাহে করতাম এই জমিন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন আমি আল্লাহর ভয় করো ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমার বিষয় হলো মা বাবার ব্যবহারে নাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাই আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম ওলানি সাবহর সারার বাবা আদম আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে দুনিয়াবাসী মানুষ সকল এই দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ভয় করো জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাম কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিনও সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম একা একা দেখলা বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা সুবহানাল্লাহ আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আর সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুইজন আসলা সর্বপ্রথমে হযরত আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী জাইনের নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল তোমরা আমি আল্লাহর ভয় করো আমি আল্লাহরে ডরাও আমি এক নফসরে বানাইলাম ও নফস ধরে আরেকটা নফস বানাইলাম আমি আল্লাহ আদম হাওয়া বানাইলাম এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়ার জমিনও আল্লাহ শুধু তার গোলামের জন্য তার ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি
ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিসে তুমি তাই শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা এরা দুয়ার দরজা হন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। বার করিয়া সাও বুখারী শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم والدعوة المسافر والدعوة الوالد على ولده। আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষের যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা খোদার কসম আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। জোরে বলো সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? 3 গুরু মানুষ। কয় গুরু? 2 গুরু হওয়ার সময় নাই, সময় সীমিত। 1 গুরুর কথা আমি কইয়ার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আমার নবী ফরমায় এর মধ্যে 1 গুরু ইলা আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন সেই মা বাবার দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। কারণ মা বাবা ইলা দুয়ার দরজা। আমার নবী ফরমায় আমার উম্মত এই জমিনের মধ্যে যদি তুমি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন হইয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কথাটা আসান না? আপনারা কনফিউশন আছে? কোনো সময় 3-4 বাই থাকলে দেখবাই বড়জন হরুতা ফলাইতা করি টাউন। কথাটা হলো না? বড়জন হরুতা ফলাইবার জন্য টাউন কিতা করতায় বলে আমার সন্তানাদি রে শিলডুবি এলাকার মধ্যে তাদের জন্য উপযোগী কোনো স্কুল নাই। আমি টাউন যাইয়ার গিয়া মা আসেন বাবা আসেন আব্দুল করিমের পয়লা আব্দুল করিম বিপদ পড়েছেন। 2 নম্বর লাইন তাই হইলাম আমার ইন্তরে চলেন না রে, আমার খায় খারবার ব্যবসা বাণিজ্য এই জায়গার মধ্যে আমার চলিয়া ওই তলায় গিলার সরার ভিতর তলে ওই তলায় আমি ময়দানে যাই সোনা বাড়ি গাড়তে মুখাচ্ছে গিয়া 2 নম্বর এন গেলাম। 3 নম্বর এন হইলাম আমার ওই তলায় আমি বাগা বাজার যাই রে। বাগা বাজার হইলে মিজোরামর লোকে আমার খায় খারবার আছে বাড়ি যাইতাম আমার অসুবিধা। 4 নম্বর আব্দুল করিম, ও আব্দুল করিম তুমি বাগা বাজার যাইও না, সোনাবাড়ি ঘাট তুমি যাইও না, শিলচর টাউনও যাইও না, তুমি বাড়ি ভর দেও মাই বাবা আসেন মা বাবার খেদমত করিলাম। আমরা যে তা লাগে দিয়া দিম। আব্দুল করিমে হইবানি যে মাইট দোয়াই আনতাম ফোন পেত পয়সা দেও মাথো না। আমার বুজুর্গণ আমি গতকালকে গাড় মুরারু জানে এখওয়াজ আসলাম মিজোরাম বর্ডারের এখানে নিকটে আল্লাহর বন্দার ঘরে গেলাম। যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম তোমার বাবা জমিন আছেন বলে হ্যাঁ। আল্লাহর বন্দার শ্বাসকষ্ট একটা অপারেশন করছে, একটা মেশিন আল্লাহর বন্দার ভিতরে লাগানি হয়েছে। মেশিনটার দাম হইল 1,20,000 টাকা। ওগুলোর নাম কিতা হইসলা বা হাউরিলিস জিকার করলাম বাইন বলে এই হন হেইন হন বলে বাপ খার মাঝে বলেও তো আমি যে নন বলে এরা দেন নি বলেও তো দেন দেন খাওয়ার মাঝেও তো বোঝা যায় না। আল্লাহর বান্দায় কইলাম দেন দেন এক জিনিস আর দেন লম্বা করে যদি আপনি মত কসর করে খাও দেন কিন্তু আছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই তোমার বাবার খেদমত করো
বাবার যদি জমিনও খেদমত করো আল্লাহ তোমার জমিনও ইজ্জতি বানাইবা, আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানী বানাইবা। বাইরে দেখিও যত বড় চাকরিজীবী হও না কেন, যত বড় ব্যবসা বাণিজ্যের মালিক হও না কেন, যত বড় সম্পত্তিশালী মানুষ হও না কেন, যদি মা বাবার খেদমত করো না আল্লাহ তোমার ধন দৌলতর বরকত আল্লাহ তুলিলাই। আমরা লাখান নিরাইয়া যদি কেউ তা হয় আর মা বাপরে মায়া করেন খাবায় ও বিয়ানে আপনার আঙ্গুর ডাইল দিয়া বলে না, ডাইল দিয়া খাবাও। বিয়ালেও ভারতে মাছ দেওয়া নাই, ডাইল দিয়ে খাবাও। ও মায়ে খাইবা বাবায় খাইয়া খাইবা আল্লাহ আমার জাতীয় ডাইল দিও বলা সেইটা বাত আমারে খাবাইছে। আল্লাহ আমি দোয়া করিয়া আমার জাদুরে জমিনও কোনোদিন উপবাস থাকে না। হায় রে হায়, এই যে দোয়া 1 কোটি টাকা খরচ করিয়া এই দোয়া পাওয়া তোমার জন্য সম্ভব না। ঘর পর্যন্ত আওয়াজ যান আল্লাহ হেফাজত করো। কত ওয়ামা করিয়া যাইছিলাম বুঝাইছেন, সারা ওয়ামা হয়ে গেছে ওয়ান বুঝাইছেন, কত ওয়ামা করি হাসাও। গত বছর আইসি খুব তাড়াহুড়া আসলো, আইয়া ওলা গেছে গিয়া আর ও পরিমাণ কুয়াশা আসছিল না। আমার এবাদুর ভাই আমার হৌ রেনুক ভাই দরিয়া আমার যা বাউক করিয়া দাওয়াত দিয়ে আনছেন মিলেন না। এর বাদেও টানটানোর রিকোয়েস্টের কারণে আমি একটা সময় বার করছি। এই বছর আমার ইমাম সাহেব দাওয়াত বহু আগে দিচ্ছেন, আমি ডাইরি জুইট করে থইছি। মাগরিব বাদে বহুত প্রোগ্রাম আইসে, রাখছি না দেখছি। এই টাইম মাগরিব বাদ করে আমি আইতাম পারতাম না, কিন্তু এখন আফসোস করিয়া এই যে টাইমে উঠেছি মাগরিব বাদে বালা করিয়া ওয়াজ করিয়া আওয়াজ হয় বুঝাইছেন। আমি মাগরিব বাদেও আইন রিজার্ভ ব্যাংক আসলাম আফসোস করিয়াতে যাও। সারা হইল মৌলার হুকুম, কত হয়েছে আমারও কিছু আরাম লাগবো, কারণ ও খাইলো আপনার আরও ও ভাই ফুফ সাইটে মন ও বলো কোন জায়গাতে আসলাম। বাড়ির যাইতে যাইতে হজরের আজান হয়েছে, আর সকালে হজর বাদে এমন ঘুমাইতাম পারছি না। 8:13 উঠি আবার করিমগঞ্জ গেছি, তোরা খাম আসলাম। সবাই তো ডাইরেক্ট আপনারা রবাই দিয়ে আমরা মেইন হইল ঘুম যদি ঠিক হয়ে যাইতে সব ঠিক আছে বুঝাইছেন। আপনারা তো নিশ্চিন্তা ও আই রাইত ঘুমা রইলে খাই এসার আগে বিচারিয়া মিলত না, বহুত প্যাসেঞ্জার আছে না। কারণ কি তা গরব হইবা আল্লাহ আসাম খাওয়া যোগেশাইন আমরা আর ঘুমাই না, কারণ আখতা মানুষে যদি ঘুমাতা হয় তো অসুবিধা করে। আমরা তখন অভ্যাস হয়ে গেছি। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি কইতরা জাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না, আদর করেন না, রহম করে না। ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, জাইন তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করে না, তাজিম করে না, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নাই। এর কারণে আমার বুজুর্গগণ এমন একজন নবী আল্লাহ জমিন আমরা রে দান করছেন যে নবীর আল্লাহ সমস্ত পৃথিবীর জন্য কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমারে রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। এর কারণে আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক জমিনের মধ্যে কিরকম আসলো। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, ও আয়েশা আমার নবীর চরিত্র কিরকম আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। যদি আমার মাথা খারাপ পায় আল্লাহ ওয়াসি হিসাবে মাফ করিয়া দিও, কিন্তু জমিন ও মানুষরে জুলুম অত্যাচার করিও না। দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর গোলামি করতাম, ইবাদত করতাম। আর 2 নম্বর যার খেদমত তাদের নাম হইল আমাদের মা বাবা। মা বাবার খেদমত, মা বাবার সেবা। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত তোমরা
জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও কারণ মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম হন সুবহানাল্লাহ নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায় যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা যদি জমিন করিয়া যাও আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি মা ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য মা বাবাকে কে হক কইলাও আমার বুজুর্গণ নবীজি ফরমাইলেন হে যুবক কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক হে যুবক তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর কিভাবে দুজক আল্লাহর হাবিবে ফরমাইলেন হে যুবক যদি তোমার মা বাবার খেদমত সেবা জমিন যদি করিয়া যাও তুমি মারা যাইবা আল্লাহর জন্য তোমার জন্য ওয়াজিব হইব সুবহানাল্লাহ এ যুবক এই দুনিয়ার জমিন যদি তোমার মা বাবার খেদমত করো না মা বাবার সেবা যদি জমিনের মধ্যে করো না আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার উপর বেজার হয়ে যায় ও জুবান তুমি জমিন তলে মারা যাইবা আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি মা বাবা জমিনও তোমার জন্য রাজি হয়ে যায় মা বাবা তোমার উপরে খুশ রাজি হয়ে যায় বন্দা মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই মা বাবার দুয়ার কারণে ও বাবুর টোনাল্লাহ সরাই দেন মা বাবার দোয়ার কারণে সন্তানের বেমার আল্লাহ জমিনের মধ্যে কমাই দেন কমাইল নানি কারণ মা বাবায় দিল দিয়া জমিনে দোয়া করবা মা বাবায় আওলাদের জন্য দোয়া করেন আল্লাহর হাবিবর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ শখসে ফরমায় আমি জমিনে খার খেদমত করতাম নবীজি ফরমাইন তোমার মার দুই নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম নবীজি ফরমাইন তোমার মার তিন নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম নবীজি ফরমাইন তোমার মার চার নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম আমার নবী ফরমাইন হে যুবক জমিন তোমার বাবার খেদমত জমিন করিয়া যাও বাবার কথা কয়বার বাবার কথা একবার মার কথা তিনবার সেই যুবকে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ মার কথা তিনবার কইলা বাবার কথা একবার কারণটা বুঝলাম না আল্লাহর হাবিবে ফরমাইল হে যুবক এই জমিন আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে তিন গুণ বেশি মায়ে কষ্ট করিলাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ووصينا الإنسان بوالديه إحسانا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল জমিন তুমি তাই তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও মা বাবার জন্য হুসনে সুলুক করিলাও হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা মায় সন্তানের জন্য সর্বপ্রথম জমিনের মধ্যে মায় কষ্ট করেন 10 মাস 10 দিন মায় জমিনের মধ্যে সন্তানলে গর্ভধারণ করেন এই সময় মা জননীর জমিনে অনেক ধরনের অসুবিধা হয় মার খাইতে ভালো লাগে না ঘুমাইতে মার ভালো লাগে না জমিনে চলতে মার ভালো লাগে না কোন কারণে আওলাদ যখন মার গর্ভ বড় হয়ে যায় তখন মা জননীর অনেক ধরনের অসুবিধা হয়ে যায় 2 নম্বর মা আওলাদের জন্য কষ্ট করো সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে এই সময় মার যে কষ্ট জমিন হয়ে যায় এলা কষ্ট জমিন আর কোনো মানুষের হয় না এর জন্য বাইরে জোয়ান মা বাবার নাফরমান যদি আওলাদ হয়ে যাও নমাজ পড়িবাই আল্লাহর দরবারও তোমার নমাজ কবুল হইতো নাই
রোজা ধরবাই রোজা খামো লাগতো না, তুমি হজ করবাই, আল্লাহর দরবার হজ কিন্তু তোমার কবুল হবে না। মা বাবার জমিনও মারা লাগে না। মা বাবার যদি খালি শব্দ খোয়াইলাও, তোমার কষ্টর কারণে দুঃখের কারণে মা বাবায় যদি শব্দ ব্যবহার করেন, বন্দা মারা যাইবাই, আল্লাহ দুজখের আগুনের মধ্যে তোমারে জ্বালাইবা। ওজাতর নাম হইল মা এবং বাবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইল, আমার জওয়ান আমার উম্মত হল, এই জমিনের মধ্যে বাবার খেদমত করো, মার খেদমত করো, কারণ ইলাও সন্তান জমিনও আসনি রে। জমিনের জন্ম হইছে, জন্মর 3 মাস পরে বাবা জান দুনিয়া তনে বিদায় নিছ। ইলা বহু জওয়ান আসেন না জি, বহু জওয়ান আসেন জন্মর পরে 2 মাস 3 মাস পরে 7 মাস 8 মাস পরে বাবা জমিন তনে বিদায় নিছেন। সন্তান যখন জমিনের মধ্যে বড় হয়, বড় হওয়ার পরে জমিনও আফসোস করে। আমার বন্ধু বান্ধব সারাই জমিনও বাবা ডাকেন, বাবা ডাকেন, আমার বন্ধু বান্ধবে বাবা ডাকেন রে। আল্লাহর বন্দায় জমিনও আফসোস করে, জমিনও কান্দে, আয় আল্লাহ এমন জমিনের মধ্যে আমি আইলাম, আমার বাবারে কিন্তু আমি নয়ন ভরে দেখলাম না। এলা বহু জোয়ান আছে, বহু জোয়ান আছে, এক লগে বন্ধু বান্ধবর লগে আয়, বন্ধু বান্ধবর লগে রাত 10টা পর্যন্ত সোনাবাড়ি ঘাটতি মুখাত বন্ধুর মাই টেলিফোন করেন, বাবা রে রাত 10টা বাজি গেল, আবার তোমার খবর নাই। 10:30টার সময় বাবাই ফোন করেন, বাবা রে রাত 10:30টা বাজিল, এখনো কি তার সোনাবাড়ি ঘাটর কাম শেষ হয়েছে নানি? আল্লাহর বন্দা খরাব্বু দেরি হইতো নাই, 5 মিনিটের ভিতরে আইয়ার বাবাই জানাইবা, ও জাদুমণি 5 মিনিট নাই রে, তুমি ধীরে ধীরে আও, তুমি স্পিডে জমিনের মধ্যে বাইক চালাইও না, লগর বন্ধু যাই না সই, বন্ধুর বাবা জমিনও নাই। বন্ধায় জমিনের মধ্যে জল জড়াইয়া চক্ষুর জল ছাড়ে, আইজ আমার বাবা জমিনও নাই। আমার বাবা যদি জমিন রইতা, আমার বাবায় জমিনও আমার খবরটা লইলা। আমার বুজুর্গন অনেক জোয়ান আসনি রে, বাবা মা জমিল ছোটবেলা মারা যায়। আমার সহযোগ্য দেখছি যখন ঈদর দিনায় সন্তান রাত্রে জমিল, ঈদর আগর রাইতে জমিল ঘুমাইলা, রায় 2টার সময় বাবার খবর দাঁড়ো যায়, মার খবর দাঁড়ো যায়। আল্লাহর দরবার দোয়া করে, আয় আল্লাহ আইজ আমার মা জমিনুল্লাহ, বাবা জমিনুল্লাহ, আয় আল্লাহ আইজ ঈদর দিনের উসিলা দুনিয়া হইয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। হায় রে হায়, গরিব ঘরের সন্তান যখন জমিন জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে আমাদের বরাকবেলির বহু বাইল বেঙ্গালুরুর জমিনও যাইল নানি, খেও মুম্বাইয়ের জমিনও, খেও হায়দ্রাবাদের জমিনও বন্ধা যায়। কোন কারণে দোন বানাইবার জন্য নাই, একটা উদ্দেশ্য থাকে রে, আমার মা বাবায় জমিনও আমারে কষ্ট করিয়া বড় করছে। আমার মা বাবা বয়স হয়েছে, আমি যদি বেঙ্গালুরুর জমিনও যাই, আমার মা বাবারে প্রতি মাসে মাসে আমি টাকা পাঠাইব, আমার মা বাবায় জমিন ঔষধ করবা, আমার মা বাবায় জমিনের মধ্যে ভালো ভালো জিনিস খাইয়া বড়ইবা, বাসিবা, আরাম করবা, দোয়াই খাইবা। ইলা সন্তান আসেন নানি 15 দিন বাদে বাদে মার অ্যাকাউন্টও বাবার অ্যাকাউন্টও পয়সা দিন না দিন, কলিকাতি আইতরানি বাদের সময় বেড়া লাগি যাব। ওই লই যাও, এখন প্রধান অতিথি সাহেব আনতা না হারে আনতা, ওই প্রধান অতিথি সাহেব লই যাও, কারণ বাদে টাইমও বেড়া পড়ি যাব, 10টা বাজি আল 11:30 তো 1টা হয়ে গেছে, হয়েছে না, হয়ে গেছে পুরা রুটিন হিসাবে। তো যাও
মানুষ বিদেশের জমিনও যায় মারে সুখ দেওয়ার জন্য। জি আমার বুজুর্গান, ও ৩০ তারিখ আসরের পরে একজন জোয়ানি বেঙ্গালুরু তলে আমার টেলিফোন করছেন, হুজুর আমার মার জন্য সামান্য দোয়া করিও। আল্লাহর বন্দায় ভিডিও কল করেন খালি খান্দয়। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে জমিনের মধ্যে কোন কারণে খান্দ আমারে কও? বলে হুজুর আমি 2টা মিনিট মাতিতাম, সময় আসেনি। বলে বাইরে আমি গাড়ির মধ্যে আছি, কোনো অসুবিধা নাই, ফোনটা মাতো অসুবিধা নাই, 2 মিনিট নাই তোমার জন্য, 5 মিনিট লাগে 10 মিনিট লাগে তোমার জন্য মাতিমু, কোনো বেড়া নাই। আল্লাহর বন্দায় খান্দে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই কোন কারণে জমিনও খান্দ? হইলাও হুজুর আমার মনের দুঃখ, আমি বেঙ্গালুরুর জমিন আইলাম আমার মা বাবার জমিন সুখ দেওয়ার জন্য, মাসে মাসে আমি টাকা পাঠাই, কিন্তু আমার দুঃখ হইল গতকালকে আমার মাই দলিয়া তলে বিদায় নিছ, আমার মার জানাজার নামাজও শরীক হইতাম পারলাম না। হায় রে হায় সন্তানে বেঙ্গালুরুর জমিন খান্দে। ও হুজুর আমার মার জন্য দোয়া করিও, জীবনের শেষ দেখা নয়ন ভরি আমার মারে দেখা সম্ভব হইল না। আমি কইলাম, বাইরে জমিনও খান্দিও না, তুমি সবর করো, দোয়া করো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মার জন্য দোয়া করো, সদকা খয়রাত করো। আল্লাহ তোমার মার কবর, আল্লাহ তার সব আল্লাহর যাতে পৌঁছাই দিবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে বান্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায়, এই মানুষের রিজকের মধ্যে যে বরকত আছে, আল্লাহ সেই বরকত আল্লাহ জমিন তনে তুলিলায়। এর কারণে জোয়ান ভাই, যার যার মা বাবা আছেন আপনি হইলে জমিন ভাগ্যবান। মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবারে জিনিস আনিয়া দেও। এখন হইল কমলার দিন, মা বাবারে আনিয়া কমলা দেও। মা বাবায় জমিন কমলা খাইবা, মা বাবায় আল্লাহর দরবার 2 হাত তুলিয়া দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদুমণি খাবুগঞ্জ গেছিল, আবার সময় আমার জাদুমণিয়ে আমার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়ে দিল, আমি মায়ের দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না। কারণ মা বাবা যদি রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়। ডাক্তার ভাই আপনারা দিছেন তার মা বাবার লাগি দোয়া করতে হাজিরা জানাই জি না নাই আয় রে মা জি না বাবা মা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আফতার উদ্দিন ভাইয়ে, আমি গুনাহগার হাদিয়া দিছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলের, মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার আফতার উদ্দিন ভাই মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সারাই আমিন। বাইরে জোয়ান সন্তান যখন মার কবর দ্বারা বাবার কবর দ্বারা যায়, এই সময় যদি মুর্দার রূপ এই কবর তাকইল না দূরে তাকই, সন্তানের কবরের বারো গিয়া হইব, যে সময় দোয়া করব বাবার রু মার রুটা কবরের মধ্যে আইব, সন্তানে হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করব রে বাবুলা। আই যাবার ভাই জমিনুল্লাহ, বাবা জমিনুল্লাহ, অন্ধকার কবর আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মার খুশ হইব। ও জাদুমণি তোমার কারণে আমি মা 4 মাস আপনার মেডিকেল কলেজে রইলাম, বাবা তুমি আমার জন্য দোয়া করলাই, জিয়ারত করলাই, ভালো হইছে। মার খুশ হইব, বাবার খুশ হইব। আয় আল্লাহ আমার আফতার ভাইয়ের মা বাবার কবর জন্য তোর বাগান বানাও, মা বাবার খানা ওলাদের উপরে খুশ রাজি বানাই দেও। একজন মা
মা জমিনের মধ্যে আছো আল্লাহ তোমার বান্দের হায়াত আপনি মৌলায় বাড়াই দে বাইরে জোয়ান আমারে দেওয়ার দরকার নাই রে এতিম মিসকিন রে জমিনের মধ্যে গরিব মানুষের সদকা করিও মসজিদ মাদ্রাসার মধ্যে দিও তোমার লাভ হইব জমিন সব পাইবাই তোমার মা বাবার কবরও আল্লাহ সব আল্লাহ পৌঁছাই দিবা ও জোয়ান ভাই তোমার মাই জমিন যে ফল পছন্দ করতা আষাঢ় মাস হওয়ার পরে জমিনের মধ্যে মানুষে আলিম অখলরে দাওয়াত খাওয়াইন নানি আর মাস আপনার দাওয়াত খাওয়াইন কোন কারণে সব জাত ফয় ফসল আপনার জমিনও মিলে সব ধরনের ফয় ফসল জমিনও মিলে এর কারণে বাইরে জোয়ান আষাঢ় মাসের দরকার নাই তোমার মায় তোমার বাবায় যে ফলটা যে জিনিস জমিনও পছন্দ করতা ও জিনিস লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষের তুমি সদকা করিও তারা জমিনও খাইবা খাইয়া জমিনও দোয়া করবা আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ জন্নতি ফসল খাওয়াই দিবা সুবহানাল্লাহ ইলা বহুত মা শুনলানি জমিনও খাটল পছন্দ করতা জি মাতইন না খাটল ইলা বেটি না শুন দুধ দিয়া খাটল দিয়া খাইন না মা মারা গেছেন তোমার দায়িত্ব হইল তোমার গাছের মধ্যে খাটল ধরছে এতিম মিসকিন রে জমিন এতিম মিসকিন রে জমিন তুমি খাটল আনিয়া দেও তোমার মা জমিন রইলে মায়ে জমিন খাইলা নে তোমার বাবা জমিন নাই তোমার বাবাই খাইলা নে স্বাগতম স্বাগতম ঘরে ঘরে জালো সালাম শুভেচ্ছা লো সালাম শুভেচ্ছা লো সালাম শুভেচ্ছা মাশাআল্লাহ সাবহল আপনারা সৌভাগ্য আইজ আমরা আজকের এই মহফিলের মহামান্য সম্মানিত প্রধান অতিথি সুদূর কলিকাতা হইতে আগত বিশিষ্ট আলিমে দিন আমার অত্যন্ত মায়ার প্রাণপ্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা হাফিজ নুরুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী মহফিলের তশরিফ লইয়া আইসেন আপনারা যে এক দুইজন বারে করে আসেন তাড়াতাড়ি আই যান কিছু সময়ের ভিতরে আল্লাহর বন্দায় তান সুন্দর কণ্ঠ দিয়া কোরআন হদিস তনে আপনার সামনে আলোচনা করবা আপনারা বইয়া দিলর খান দিয়ে শোনার চেষ্টা করবা আল্লাহ তৌফিক দান করুন সারাই হোক আল্লাহুম্মা আমিন আমি কিছু সময় আপনার সামনে আলোচনা করছি কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হইছেননি আমার মাইক্রো অপারেটর ভাই হয়তো আমার উপরে গুসা কারণ আপনি একদিন গুসা করবাই আমরা প্রতিদিন প্রতি রাইত আমরা 3-4 জায়গায় যাওয়া লাগে এক জায়গায় যদি গলা হ্যাং হয়ে যায় শেষ কারণ 3 নভেম্বর তনে আজ জানুয়ারির 4 তারিখ আর রোজার আগর দিন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রোগ্রাম চলতে হলেন এর কারণে দয়া করিয়া বক্সকে ঠিক করে দেওয়ার নাই আমরা তেমন লোকেল আছি বাইরা মেহমান গিয়া কইবা যে আসাম গেছিলাম ও হাল্লত হয়েছে বুঝাইছেন সব জুত করে দেখবা ওয়াজের কোনো অভাব হইতো না রাইত একটায় শেষ ইনো 2টা 2:30টাও বাঁচতে পারে হলেন আল্লাহ তৌফিক দান করুক আমার লোকে দোয়া করবা অন্যদিন যদি আবার পড়ে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো মুক্তসরে দোয়া করি বিনাই নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান ফরমায় সর্বপ্রথম আমরা সুনান নবীজির খিদমতে আলিত পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও এই এলাকার নতুন পুরাতন মুর্দেগান তামাম রে মাফ করিয়া দাও যেগুলো আয়াতে শুনলে কায়তে তৈবা দান ফরমাও আয় আল্লাহ আমরা কারণাও কোন গাটো আটাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও অভাবী অকলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অকলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মায়ের বাবারের জন্য তোর হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিনের মধ্যে আসুন কায়দে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল একজন কর্তা যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ আয় আল্লাহ আপনার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলে আপনি মওলায় সাহায্য ফরমাও আয় আল্লাহ বিশেষ করে এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের ভাই চাইন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছেন তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমার যুবক সমাজ ভাই আইনতরে হযরত ওমরের মতো সরসাহসী বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আমার যুবক সমাজ অনেক পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা হতরা আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার আমার যুবক সমাজ ভাই আইনতরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ আল মদিনা ফাউন্ডেশন কমিটির কবুল ফরমাও আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতি বছরই জায়গা খানো মাহফিল আয়োজন করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন বিশেষ করিয়া আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই হাফিজ আব্দুল হান্নান সাহেবের হায়াত রে দরাজ ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই হাফিজ আব্দুল কাদের সাহেব আর এলাকার ইমাম সাহেবা নকল আসুন হায়াত রে দরাজ ফরমাও আয় আল্লাহ সর্বদা সুপরামর্শ দিয়া সাহায্য করছেন তোমার বান্দা বান্দের দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ ওয়াজ কমিটির মধ্যে আমার ভাই আমির হোসেন ভাই মা বাবা বেমার আল্লাহ তোমার বান্দার মা বাবার বেমারের শিফা দান ফরমাও আল্লাহ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দে বদলিয়া দেও রব্বুল আলামিন আমরা যারা রে আওলাদ দিলাইছো নে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনার বন্দাগণে আপনার নবীর ওয়ারিস জানিয়া বড় ইজ্জত করলা সম্মান করলা আল্লাহ তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত হলা ইজ্জতে গান বানাও রব্বুল আলামিন তোমার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা বান্দিরে জমিন কোনোদিন উপবাস রাখিও না এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে আপনি মওলায় মাফ করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আগামী মাসে আমার ভাই বোন ইন্টারমেট্রিক পরীক্ষা আয় আল্লাহ তোমার দরবার নিবেদন করিয়ার আমার ভাই বোন ইন্টারে পরীক্ষার মধ্যে কামিয়াবি দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমিও তোমার হাওলা ইবাদত
ফরমাও। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আপনি মৌলা দেখরা আমি গুনাহগার, সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই। আল্লাহ রাস্তাঘাটের আফদ বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে লইছি আমার ক্ষমতার বাইরা, আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার আল্লাহ ঠিক টাইম টেবিলে জায়গায় জায়গায় উপস্থিত করাইয়া কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার নবী ফরমাইলেন ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ঘুরাই দাও না। আয় আল্লাহ তোমার বান্দা সদর খলিফাতা তনে আইছেন মুসাফির হিসাবে আমার ভাই হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন সাহেব, আল্লাহ আমিও মুসাফির, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমরা দোয়ারে আপনি মৌলায় কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।